আজকে আমাদের এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি একজন নারী হিসেবে আমি নিজেকে খুব লজ্জিত মনে করি, কারণ যেখানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মেয়েদের মুখ বন্ধ করে দেওয়া হয়, আর এদিকে যেখানে নারীকে ধর্ষণ করা হচ্ছে, যেখানে অভয়া বোনের মতো একটা ডাক্তার দিদিকে আজকে ধর্ষণ করে তাকে তার সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াটা একটা ওই বিলাসিতা মাত্র আমি মনে করি। আজকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী চাইছেন? আজকে একটা যেখানে এলসিসিয়ান কুকুরের দাম 10,000 টাকা, একটা গাধার দাম 25,000 টাকা, একটা গরুর দাম 40,000 টাকা, সেখানে একটা পশ্চিমবাংলার নারীর দাম আজকে 1,500 টাকা। কী করে হয় এটা বলুন তো? আজকে মানুষকে এত বোকা পাননি উনি। আজকে ওই 1,500 টাকা ওই বলছে যে সায়নী বলছে যে এই 1,500 টাকা যখনই ভাতা ঢুকছে তখনই তার হাজব্যান্ড বলছে এই 100 টাকা তেল ভরার জন্য দাও। তো তার মানে কোন জায়গায় আজকে গিয়ে দাঁড়িয়েছে? আজকে বাড়ির ছেলেদেরকে বলতে হচ্ছে যে 100টা টাকা দাও ওই 1,500 টাকা থেকে। তাহলে আজকে আমাদের এই যুবক সমাজ আজকে কোথায় দাঁড়িয়ে আছে? আজকে উনি নারী সুরক্ষা নিয়ে আজকে কথা বলেন, আজকে নারীরা সুরক্ষিত কথা উনি বলছেন রাত্রির 8টার পরে যদি বাইরে বেরোয় মেয়েরা তার দায়িত্ব কিন্তু আমার না। তাহলে কোনো দায়িত্বই যখন উনি নেবেন না, তাহলে শুধু শুধু তো এই পশ্চিমবাংলার নামকে বাঁচতে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তো ওনার দরকার নেই, যেখানে উনি পুলিশ মন্ত্রী পদত্যাগ দিয়ে দিচ্ছে না কেন? আমরা পশ্চিমবাংলাবাসী একদম গ্যারেন্টি একটা কোনো ভালো নিশ্চয়ই কোনো মুখ্যমন্ত্রীকে আমরা বসাবো ওখানে। তাহলে উনি এইটুকু বোঝেন না যে 1,500 টাকা দিয়ে লক্ষ্মীর সম্মান কোনোদিন ঘরে আনা যায় না, লক্ষ্মীকে সম্মান করতে হয়, আজকে লক্ষ্মীকে সুরক্ষিত করতে হয়, তবে লক্ষ্মীর ভাণ্ডারটা তাকে হাতে দিতে হয়। আজকে এইটুকুনি মমতা ব্যানার্জি বোঝে না। আজকে উনি নারী সুরক্ষা নিয়ে এত কথা বলেন, উনি আজকে 1,500 টাকা করে দিয়ে ভাবছেন যে আমাদের মাথাগুলো কিনে নিয়েছে, ভাবছে লক্ষ্মীরা গিয়ে ওনাকে ভোট দেবে। উনি এবারে 26-এ দেখতে পাবে যে মহিলারাই ওনাকে কিভাবে নির্বাচন দেওয়া হয়। ওই 14 তলা থেকে নামিয়ে, নবান্নের 14 তলা থেকে নামিয়ে এই ফুটপাতে ওনাকে যদি ওই অগ্নিকন্যা থেকে ঘুগনিকন্যা না বানানো হয়েছে, আমি পশ্চিমবাংলার নারী হিসেবে আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যে করে দেখিয়ে দেবে। এই 26-এর জনগণ দেখিয়ে দেবে, 26-এর মহিলারা দেখিয়ে দেবে, ওই লক্ষ্মীরাই দেখিয়ে দেবে যে লক্ষ্মীরূপী মা কালী হয়ে আজকে আমরা ওনাকে বধ করবো। আমি একদিন আর এতে আমি বলেছি না, ওই মহিলা সুর, উনি হচ্ছেন মহিলা সুর, ওনাকে আগে বধ করা দরকার। আর এই নারীরাই 10 হাতে মিলে 10 পায়ে মিলে আজকে গিয়ে ওনাকে আজকে বধ করা হবে। আমাদের এখন 1,500 টাকায় কী হয়? 1,500 টাকা আর কি আছে? 1,500 টাকা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভাতা দিচ্ছে, 1,500 টাকাতে কী হয়? 1,500 টাকায় আপনি এক্ষুনি একটা করে খেতে ঢুকবেন, 1,500 টাকা কিছুক্ষণ দুজন মিলে খেলেই শেষ। আর 1,500 টাকা একটা সংসার চলে না। আমার মনে হয় না এটা সংসার চলবে, বা 1,500 টাকা কোনো একটা ব্যবসা করা যায় না। আর যদি 1,500 টাকা যদি ব্যবসা হয়, সেটা চপ মুড়ির ব্যবসা হবে। চপ মুড়ি, আর যদি সবাই যদি তখন 1,500 টাকা যদি চপ মুড়ি নিয়ে বেরিয়ে পড়ি, তা চপ খাবে কে আর মুড়ি বেচবে এটা কি? দিদিমণি তো বলেছেন চপ মুড়ি ভালো ব্যবসা। চপ মুড়ি ভালো ব্যবসা ওইরকম। তাহলে চপ মুড়ি তাহলে যদি তাহলে মানে দিদিমণি বলতে চাই চপ মুড়ি একটা শিল্প। চপ মুড়িতে শিল্প হয়, তাহলে তো চারিদিকে তো চপের পুরো এস্টেট দিকে চপের দোকান খুলে, মানে বলছো ব্যবসা বেশি হয়ে যাবে, খাবার লোক থাকবে না। খাবার লোক কে থাকবে? সবাই তো তাহলে চপ মুড়ি বেচতে হবে, কৌটো নিয়ে চপ মুড়ি বেচতে শুরু করে দেবে। কিন্তু তোমাদের যুবকদের তো যুবসাথী দিচ্ছে। হ্যাঁ, যুবসাথী দিচ্ছ তো। 1,500 টাকা আর কি হবে? 1,500 টাকায় একটা তো আর কোনো সংসার চলবে না। 1,500 টাকা যদি একটা ঘরে 3 জনই বা যদি পেলে, একটা এখন স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের লোকেদের আমার মনে হয় না সবার এখনো মাথার উপরে ছাদ এসছে, কারণ আমার তো নেই। আর 1,500 টাকা দিয়ে মনে হবে না যে এইটা কোনো অ্যাসেট আমার। অতএব এখন বাংলার যুবক যুবতীদের চাকরি চাই, যারা শিক্ষার্থী আছে তাদের জন্য চাকরি চাই, চাকরি দিতে হবে। আর মমতা ব্যানার্জি মনে হয় না যে এত বছর, এই 15টা বছরে যখন করতে পারেনি, আর মনে হয় না আগামী ভবিষ্যতেও কোনোদিন চাকরি দিতে পারবে, এর কোনো বিকল্প খুঁজতে পারবে। কেননা টাটাকে উনি তাড়িয়ে দিয়েছেন, এখানকার শিল্প যেটা আসছিল টাটা তাকে তাড়িয়ে দিয়েছেন। এরপরে আর কোথার থেকে শিল্প আসবে? টাটা যদি আজকে আমাদের রাজ্যে আসতো, তাহলে কিছু শিল্প আরও ফোকাস করতো আমাদের রাজ্যের ওপরে। সেটা চলে গেল গুজরাটে। যে বেকার ভাতা 1,500, লক্ষ্মীশ্রী 1,500, 3,000 টাকা সংসার চালিয়ে নেবে। কিন্তু আদৌ কি মানুষ সংসার চালাতে পারে 3,000 টাকা? এটা কোনো দিনই সম্ভব না। সরকার ভেবেছে কোনো কাজ হবে না, তোমরা বেকার ভাতা নাও, লক্ষ্মীর ভাণ্ডার নাও, ওই নিয়ে সংসার চালাও কোনো রকমভাবে। কাজের আশা করো না সরকারের কাছে, তোমরা খালি ভোট দাও সরকারকে, খালি এটাই সরকারের মোটিভেট, আর কিছু না। তোমরা যেখানে খুশি যাও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তৃণমূলকেই দিতে হবে। চাকরি আজ পর্যন্ত দিতে পারলো না, 15টা বছর হয়ে গেল। কি করতে এই সরকার আছে? কেন সরকার আছে? দরকার নেই আমাদের এই সরকার, কোনো দরকার নেই। তাই পাল্টানো দরকার আমাদের, এবারে পাল্টাতেই হবে, নাহলে আগামী ভবিষ্যৎ আর এগাতে পারবে না। আমরা ছেলে নিয়েছি, কিন্তু আগামী আমাদের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তারা কি করবে?
আমাদের মতো বেকার ভাতা নেবে? অমনিভাবে কোনো দিনই হয় না, অমনিভাবে স্টেজ চালানো যায় না।